বাণী বন্দনার সম্মান 2026 প্রদান করল সাদে আহ্লাদে। কলকাতা 31শে জানুয়ারি 2026 শনিবার অপরাহ্নে এই বছরের বাণী বন্দনার সম্মান 2026 প্রদান করল সাদে আহ্লাদে। প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজোর সংগঠকদের পারিতোষিক, শংসাপত্র ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর 7 পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়েছে। সরস্বতী পুজো সংগঠকদের পুরস্কার ছাড়া বাণী বন্দনার সম্মান 2026 জানানো হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য, সিআইডি ওয়েস্ট বেঙ্গলের উপ আরক্ষাধ্যক্ষ প্রমতি সাহা, অভিনেত্রী সঙ্গীতা দাস, শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বলে রাখা ভালো, এবছর সৃজনশীল দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য সাদে আহ্লাদী পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কার মূল্যের পাশাপাশি স্মারক শংসাপত্র ছাড়াও সাদে আহ্লাদের 1 লিটারের সরষের তেলের পাউচ উপহার রূপে তুলে দিয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাদে আহ্লাদের তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন, এবছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা 33 পল্লীর হাতে পুরস্কার রূপে 10,000 টাকা তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে 7,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পুবালি নতুন ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে 5,000 টাকা। অনুষ্ঠানের বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মিস্টার নবারুণ মৌসুমী এবং জলিলি দাস। খুবই ভালো লাগছে। পুরস্কার পেতে আর কার না ভালো লাগে, কিন্তু পুরস্কার মানে কিন্তু অনেক দায়িত্ব, আবার দায়িত্ব বাড়া, যে যেন যোগ্য হয়ে উঠতে পারি। আর ভালো লাগছে প্রেস ক্লাব এই নতুন রূপে, অনেক দিন আসা হয়নি, এসে এত ভালো লাগছে, এত সুন্দর বানিয়েছেন ওরা, খুব ভালো লাগছে। আর আপনাদের সঙ্গে দেখা হওয়া, সেটাও তো একটা বড় পাওয়া। সাধারণত নারীদের জন্য কি মেসেজ দেবেন, কি বার্তা দেবেন? নারী পুরুষ সবার জন্য, সবার জন্যই মেসেজ যে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচুন। মানে কোনো কিছুরই অপব্যবহার করে মিথ্যে বলে এভাবে বেঁচে পাওয়া যায় না জীবনে কিছু। নিজের কাজ, নিজের আত্মসম্মান, নিজের জায়গা ঠিক রেখে দেখবেন এমনিই সব কিছু পাবেন। এক্স্যাক্টলি সো, মানে এটা যখন প্রথমবার আমি শুনেছিলাম তখন আমারও আপনারই মতো আর কি আকাশ থেকে পড়েছিলাম যে বাণী বন্দনা 2026 এরকম সম্মান আবার হয় নাকি। কারণ আমরা দুর্গাপূজার সম্মান দেখেছি, কালী পুজোতেও সম্মান দেওয়া হয়, কিন্তু এই প্রথমবার হয়তো সরস্বতী পুজো এটা আমরা একটা ট্রেন্ড সেট করলাম এই বছর প্রথম করে। হয়তো পরবর্তীকালে হয়তো অনেক অর্গানাইজাররা হয়তো বা অনেক কোম্পানি হয়তো এগিয়ে আসবে এই ধরনের মানে কি বলবো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এখন আমি কতটাই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই একটা অন্যরকম উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর বাণী বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম সেটা সত্যি আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গাপুজোর কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গাপুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো তো স্কুলের পুজো, তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, দেখলাম তারা উপহার পাচ্ছে, তাদের মুখগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। আমরা জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজোতে, বাট বাণী বন্দনা যে সম্মান এটা খুব রেয়ার। তো এই উদ্যোগটা যে সাদে আহ্লাদে নিয়েছে, আমি তাতে খুবই খুশি। এটা হচ্ছে যারা আর কি স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে, তারা আরও উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে। তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরও সামনের বছর যেন আরও ভালো করে, আরও ভালোভাবে ভাবা। দেখো, বলার মতো তো সেরমভাবে সবাই বলেছে, আমি আলাদা করে কিছু বলার নেই, বাট এই উদ্যোগটা খুবই ভালো। যেটা আমি প্রথমেই বললাম, যেখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত, আমার খুব ভালো লাগছে। আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো। ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, বাট এই যে বিনা পানি বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ ছোটোবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনও করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল
সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স এই দুটোর প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট। তা সেটা চলুক, আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে, এইটুকুই চাই। একটা অন্য রকম একটা আয়োজন, সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। কারণ সরস্বতী পুজো আমরাও ছোটোবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে। আমরা ছোটোবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি, কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরও বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো, সরস্বতী পুজোর ঠাকুর সব কিছু ঘিরে একটা সম্মান, একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরও বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরও ফুটে উঠবে। তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে। আর সেখানে আমি এই বাণী বন্ধনা সম্মানে মনোনীত হয়েছি, এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি।